আসসালামু আলাইকুম। আমি অ্যাকোয়াটিক প্ল্যানেট থেকে সাজ্জাদ। আমি প্রথমেই বলে নিই, আমরা একটা অ্যালগি রিমুভাল সিরিজ বানাতে চেয়েছিলাম। এই সিরিজের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এই সিরিজের আমি ধাপে ধাপে দেখাবো কীভাবে প্রাকৃতিকভাবে অ্যাকোয়ারিয়াম থেকে অ্যালগি দূর করা যায়। আজ আমাদের প্রথম পর্ব, আমরা কিছু বেসিক ধাপ অনুসরণ করব যা আপনাদের অ্যাকোয়ারিয়ামকে তাৎক্ষণিকভাবে অনেক বেশি পরিষ্কার করে দেবে। প্রথম যে ধাপটি হলো সেটি হলো, শুরুতেই আমরা অ্যাকোয়ারিয়ামে গ্লাস পরিষ্কার করব। গ্লাসে জমে থাকা অ্যালগি অ্যাকোয়ারিয়ামের স্বচ্ছতা নষ্ট করে। একটি অ্যালগি স্ক্রাবার বা স্ক্র্যাচ করবে না এমন একটি স্পঞ্জ ব্যবহার করে আলতো হাতে গ্লাসের ভেতর থেকে শ্যাওলা পরিষ্কার করে নিতে হবে। গ্লাসের ওপর থেকে ধীরে ধীরে টেনে শ্যাওলাগুলো নামিয়ে আনুন, যাতে সেগুলো পানিতে ভেসে থাকতে পারে। আর এই ভেসে থাকা অ্যালগিগুলো আস্তে আস্তে ফিল্টারে চলে যাবে এবং আস্তে আস্তে এগুলো নষ্ট হয়ে যাবে। আপনারা চাইলে ম্যাগনেটিক স্ক্রাবারও ইউজ করতে পারবেন। আমরা যেভাবে এখানে ইউজ করতেছি ম্যাগনেটিক স্ক্রাবার, আপনারা এটাও ইউজ করতে পারেন। এরপর আমরা চলে যাব দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপের আমরা যেটি করব, হেয়ার অ্যালগি যেগুলো আছে বা অন্যান্য জট পাকানো অ্যালগি হাত দিয়ে পরিষ্কার করব। আমি এখানে টুইজার ইউজ করেছি। আপনারা চাইলে ছোট টুথব্রাশ বা ছোট একটা কাঠি নিয়ে এইভাবে আস্তে আস্তে অ্যালগিগুলো তুলে ফেলতে পারেন। একটা জিনিস লক্ষ্য রাখবেন, বেশি জোরে টান দিবেন না। অনেক সময় দেখা যায় যে অ্যালগি রিমুভ করতে গিয়ে আমরা গাছের পাতাগুলোই বা গাছের গোড়াটা নড়িয়ে ফেলি। এই ক্ষেত্রে গাছের গোড়াটা যদি নড়ে যায়, ট্যাঙ্কের গাছের গ্রোথটা অনেকাংশ কমে যাবে। এরপরের ধাপটি আরও বেশি ইম্পর্টেন্ট। এই এই পোর্শনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে অ্যালগিগুলো রিমুভ করে নিচ্ছি টুইজার দিয়ে। এরপরে ধাপটি আরও বেশি ইম্পর্টেন্ট। যেহেতু প্লান্টেড অ্যাকোরিয়ামে শুরুর দিকে অনেক পরিমাণে অ্যালগি চলে আসে, অনেক ইমার্জ গাছ লাগান, ইমার্জ গাছে প্রচুর পরিমাণে অ্যালগি চলে আসে, কারণ তারা হলো ইমার্জ থেকে সাবমার্জে ট্রান্সফর্ম হচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে করে মরা পাতা বা যে পাতাগুলোর উপরে অ্যালগি বেশি জমে গিয়েছে সেগুলো আস্তে আস্তে রিমুভ করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটাতে কিছু কিছু ইমার্স পাতাতে প্রচুর পরিমাণে অ্যালগি চলে এসেছে, এগুলো রিমুভ করে দিচ্ছি। এই পাতাগুলো আসলে গাছের যে বেশিরভাগ শক্তি সেগুলো নষ্ট করছে, নতুন পাতা গ্রো করতে দিচ্ছে না। এটা আপনাদের খুবই হেল্প করবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে মরা পাতাগুলো বা অ্যালগি এফেক্টিভ যতগুলো অ্যালগি এফেক্টেড পাতাগুলো আছে, কিছু পাতা রাখতে হবে, পুরোপুরি আবার খালি করে দিলেও চলবে না, কিছু পাতা রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা হেলদি পাতাগুলো রেখে দিচ্ছি, আর যেগুলো অ্যালগি এফেক্টেড ওগুলো শুধু উঠিয়ে ফেলছি। আমি জানি ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে আপনারা পুরো ভিডিওটাই দেখুন, যেন আপনারা বুঝতে পারেন আমরা কিভাবে এই অ্যালগিটাকে ট্যাকেল দিই। আপনারা এরপরে দেখতে পারবেন শুধুমাত্র এই গাছটাই নয়, আমরা ফার্ন বা এখানে দেখতে পাচ্ছেন ফ্লেমিঙ্গো গাছটার অবস্থাও খুবই বাজে। শুরুর দিকে নতুন অ্যাকোয়াসয়েল বা নতুন ট্যাঙ্ক এস্টাবলিশ হওয়ার আগে এই প্রবলেমটা সবারই হয়। আসলে গাছকে মায়া করলে চলবে না, এগুলো গাছের জন্য খুবই হেল্পফুল। দেখতে পাচ্ছেন আমরা যতটা পারছি অ্যালগিগুলো রিমুভ করে দিচ্ছি, আর যেগুলো দুর্বল পাতা আছে ওগুলোকে আমরা কেটে ফেলছি। এটা আপনার অ্যাকোয়ারিয়ামের জন্য খুবই হেল্পফুল হবে। এই পাতাগুলো সরিয়ে ফেললে নতুন লিফ গ্রো করবে, নতুন লিফগুলো অনেক সুন্দরভাবে গ্রো করবে। আপনারা দেখতে পাচ্ছেন পাশে অন্যান্য গাছগুলো আছে। এবং ট্রিম করার পরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজটি হলো যে পাতাগুলো যেন ট্যাঙ্কে পড়ে না থাকে, জালি দিয়ে আপনারা যতটা পারেন পাতাগুলো তুলে ফেলবেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা ফার্ন, এটা হলো বলবাইটিস ফার্ন বা বলবাইটিস হেন্ডুইটি বলে বা আফ্রিকান ফার্ন বলে। এটারও পাতাতে প্রচুর পরিমাণে ব্ল্যাক বিয়ার অ্যালগি চলে এসেছে। আমরা এটাকে মায়া না করে যতটা পারছি এগুলো রিমুভ করে দিচ্ছি। এই রিমুভ করাটা খুবই ইম্পর্টেন্ট। নতুন অ্যাকোয়ারিস্ট যারা আছেন তারা অনেক সময় ভাবেন যে এগুলো রিমুভ করে দিলে গাছের ক্ষতি হবে। আসলে না, গাছের ক্ষতি হয় না। এগুলো রিমুভ করে দিলে আপনার গাছ আরও হেলদিভাবে গ্রো করতে সাহায্য পায়। আর এই ট্রিমিংগুলো শেষ করার পরে আমরা অবশ্যই মরা পাতা বা যেগুলো রিমুভ করেছে ওই পাতাগুলো ট্যাঙ্ক থেকে সরিয়ে ফেলবো। আর অবশ্যই এই সব কিছু করার পরে আমরা ওয়াটার চেঞ্জ দিয়ে নেব। ওয়াটার চেঞ্জ সাধারণত 20 থেকে 30% দেওয়া উচিত। কেউ যদি এডিএস অয়েল ইউজ করে আপনারা প্রথম সপ্তাহে প্রত্যেক দিন 50% করে ওয়াটার চেঞ্জ দিবেন, পরের সপ্তাহে 2 দিন পর পর বা 1 দিন পর পর ওয়াটার চেঞ্জ দিবেন। এইভাবে একটা ফুল সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সগুলো যদি আপনারা ফলো করেন তাহলে দেখতে পারবেন আপনাদের ট্যাঙ্কের অ্যালগি অনেকটা দূরে হয়ে গিয়েছে।
আর এভাবেই খুব সহজে এবং নিরাপদে আপনি আপনার অ্যাকোয়ারিয়ামের অ্যালগি নিয়ন্ত্রণ করতে পারেন। এই বেসিক ধাপগুলো নিয়মিত করলে আপনার অ্যাকোয়ারিয়ামে অনেক বেশি সজীব থাকবে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে কতগুলো পাতা, এগুলোকে আসলে মায়া করলে চলবে না। এমন টাইপের ভিডিও আরও